হনুমান জয়ন্তী উদযাপনে একদিকে যখন বিজেপির তরফ থেকে ঠাসা কর্মসূচি রয়েছেন, প্রত্যেক নেতারাই তাই পথে নেমে শোভাযাত্রায় অংশ নেবেন। আর অন্যদিকে চাকরিহারারা তারা এখনো পর্যন্ত পথেই রয়েছেন। একদিকে আচার্য সদন আর অন্যদিকে অবশ্যই গান্ধী মূর্তির পাদদেশ, কারণ সেখানেই বেশিরভাগ চাকরিহারারা পৌঁছে গিয়েছেন, সেখানেই তারা অবস্থান করবেন। একদিকে দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভ রয়েছে, চাকরিহারাদের 3 জন এখনো পর্যন্ত অনশন করছেন, আচার্য সদনের সামনেই তারা বসে রয়েছেন, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। অন্যদিকে আজ হনুমান জয়ন্তী, আর হনুমান জয়ন্তী উপলক্ষে বিজেপি নেতাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে আজ দিনভর। আচার্য সদন এবং অবশ্যই গান্ধী মূর্তি পাদদেশ থেকে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণয়ের কাছ থেকে জানবো গান্ধী মূর্তি পাদদেশে কি চলছে, আর অন্যদিকে আচার্য সদনে যে 3 জন অনুসরণ করছেন তারা কি বলছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। বিক্রম, তুমি রয়েছো আচার্য সদনে, 3 জন তারা অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল শিক্ষামন্ত্রী তো আশ্বাস দিয়েছেন, তারপরেও তারা অনশনটা কেন চালিয়ে যাচ্ছেন, কি বলছেন তারা? দেখো, এসএসসি 3 চাকরিহারা শিক্ষক তারা কিন্তু প্রায় আজকে তৃতীয় দিন হয়ে গেল তারা অনশনে বসেছেন, এবং এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে যারা অনশনকারী তারা কার্যত রোদের মধ্যে একেবারে খোলা আকাশের নিচে বসে রয়েছে, এবং গত দু রাত্রে কিন্তু তারা এরকম খোলা আকাশের নিচেই ছিল। এমনকি কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখতে পেলাম যে একেবারে এই রোদের মধ্যে যেহেতু তারা বসে আছেন, সে কারণে একটা চাদর তারা মাথার উপরে টাঙাতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও দেখা গেল যে পুলিশ কর্মীরা এসে কার্যত বাধা দিল। এবং এই শিক্ষক তাদের মূলত যেটা দাবি যে 23 লক্ষ ওএমআর শিট যেগুলি যারা ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে, তাদের প্রত্যেকের মিরর ইমেজ যাতে প্রকাশিত করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের উপরে যেভাবে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয়েছে, লাঠি মারা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাইছেন, এবং অবিলম্বে তাদের যাতে চাকরিটা তারা ফিরে পায় সেই আবেদন কিন্তু করছেন। এবং সরাসরি আমি যাব যারা চাকরিহারা তাদের কাছে এবং জানতে চাইবো যে গতকাল তো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আপনাদেরই একাংশ, সেখান থেকে কোনো রকম কোনো রফাসূত্র কি বেরিয়ে এসছে বা আপনারা কি আশ্বস্ত হতে পারছেন? যারা গিয়েছিলেন তারা নিঃসন্দেহে যোগ্যই বলবো, কারণ তারাও চাকরি হারিয়েছেন। কিন্তু তারা যে গিয়েছিলেন আমাদের কাছে কোনো খবর দেননি, বা আমাদের দিক থেকেও বলা হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু তারা সেখানে কেউ না কেউ নিষেধ করে দিয়েছে, যে কারণে আমরা যেতে পারিনি সেখানে। এবং ওখানে যে কটা কথা হয়েছে তা তো কোনো ফুটেজ বা কোনো কিছু নেই, সেটা সমস্তটাই অনুমানের ভিত্তিতে, বা যারা এসে বাইরে বলছে তাদের ভিত্তিতে। তাদের কতটা কথা গ্রহণযোগ্যতা সেটাই সত্যি একটা প্রশ্ন চিহ্নের সামনে। এবং যে কথাটা বললেন যে ওএমআর কপিটা, আমাদের যে মিরর কপি, যেটা ওএমআরের মিরর ইমেজ নেই, এটা কিন্তু আমাদের বারবার বলা হয়েছে আছে। 2023 সালেও কিন্তু একজন পরীক্ষার্থী আরটিআই করে তার ফলাফলে 2023-এ কিন্তু মিরর ইমেজ দেওয়া হয়েছে। তাহলে নেই এ কথাটা ভুল, আছে তো অবশ্যই। তাও কি আপনাদের মধ্যে কোনো বিভাজন তৈরি হয়েছে বা তৈরি করার চেষ্টা করা হয়েছে? দেখুন, বিভাজন সৃষ্টি যে কেউ যে কোনো সময় করতে পারে। এখন কে বিভাজিত হবে তার নিজস্ব বিষয়। আমি তো মনে করি বিভাজন নেই। এখন তারা যদি কেউ কোনো একটা পক্ষ হয়ে কাজ করে তাতে আমার কিছু অন্তত বলবার নেই। বোঝাই যাচ্ছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকার, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয়, যারা ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে গিয়েছেন সকাল সকাল, তারা কি বলছেন? কথাবার্তা হচ্ছে, রাজ্য সরকার বিশেষ করে শিক্ষামন্ত্রী বলেছেন যে চাকরিহারারা যে দাবি করছেন সেই দাবি যুক্তিসঙ্গত, এটা তিনি মেনে নিয়েছেন, কোনো বিরোধ নেই। তারপরেও পথে নেমে এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? প্রত্যেককে ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস নিয়েও একদমই। তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন দেবজ্যোতিকে বলবো ছবিটা দেখানোর জন্য। গান্ধী মূর্তির সামনে ঠিক এইভাবে খোলা আকাশের নিচে চাকরিহারারা বসে রয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি ছিল, যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তারা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেছিলেন। কিন্তু প্রধান যে দাবি, যে যোগ্য সম্মান নিয়ে তারা স্কুলে চাকরি করছিলেন, স্কুলে যাচ্ছিলেন, ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন, সেই যোগ্য সম্মান নিয়ে তারা স্কুলে যেতে চান, এবং যতক্ষণ না পর্যন্ত তারা স্কুলে যেতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা থেকে উঠবেন না। গতকাল আমরা যে ছবি দেখেছি এসএসসি ভবনের বাইরে, ঠিক একই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে গান্ধী মূর্তির সামনে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা গতকাল ছিলেন এসএসসি ভবনের বাইরে, বসেছিলেন, ধর্ণা অবস্থান চলছিল, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, আশার আলো কি এখনো দেখতে পাচ্ছেন না? আপনাদেরকে তো সময় দেওয়া হয়েছে। আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত যা পেয়েছি প্রতিশ্রুতি,
আমাদের কালকের আন্দোলন যে মূল যেটা দুটো দাবি ছিল, এক হচ্ছে যোগ্যদের লিস্ট প্রকাশ করা এবং 2 নম্বর মিরর ইমেজ প্রকাশ করা। সেটাতেও তারা বললেন যে আমরা আইনি পরামর্শ নিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে 3 তারিখ রায় ঘোষণার পর পর্যন্ত এই 11 তারিখ 6 বা 7 দিন টাইম পেল, কোনো আইনি পরামর্শ তখনও পর্যন্ত তারা নিতে পারেননি। তাহলে আমাদের জন্য তাদের যে সদিচ্ছা নেই এটাই আমাদের বলতে হবে। এবং তার আগে এই মাসেরই আমরা 7 তারিখে দেখলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যেখানে মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে গেলেন, কিন্তু একটা প্রতিশ্রুতির সঙ্গে আর একটা প্রতিশ্রুতির কোনো মিল নেই। এই জন্য আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আশার আলো এখন দেখতে পাচ্ছেন না বলছেন, তাহলে কতদিন এখানে রাস্তায় এইভাবে বসে থাকবেন? দেখুন, কালকে আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে, সেখান করে আমরা দাবি তুলেছিলাম, আমরা পাবলিশ তুলেছিলাম, প্লাস হচ্ছে যোগাযোগ লিস্ট বলতে বলেছিলাম। উনি বলেছেন যে 21 তারিখের যোগাযোগ লিস্টটা দেবেন। তারপরে আমরা দাবি রাখবো যারা অযোগ্য প্রার্থী, যারা অযোগ্য উপায়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দেবে এবং আমাদের যোগ্যদের যাতে পুনর্বহাল চাকরি থাকে সে নিয়ে আমরা দাবি করবো। এবং আমরা আশাবাদী যে আমাদের সুরাহা হবে এবং আমরা দুদিন আমাদের এই চাকরি থাকে, সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। বোঝা যাচ্ছে রণয়, এই প্রতিবাদ আন্দোলনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রণয় ধন্যবাদ, বিক্রম তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।